আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। এখনকার বিশেষ খবর। প্রধানমন্ত্রী কর্ণাটক ও মহারাষ্ট্রের বন্যা ও প্রবল বৃষ্টিপাতের দরুন উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রের সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশে সংক্রমিতের সংখ্যা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। দেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা এই প্রথম 8 লক্ষের নিচে নেমে এসেছে। রাজ্যে পুজোর মুখে করোনা সংক্রমণ বেড়েছে। একদিনে আক্রান্ত ৩,৭৭১ জন। দেশে বিদেশি মুদ্রার ভান্ডার নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। দেশ জুড়ে আজ নবরাত্রি উৎসবের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কর্ণাটক ও মহারাষ্ট্রের বিভিন্ন অংশে বন্যা ও প্রবল বৃষ্টিপাতের দরুন উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্র সব রকম সহায়তা দেবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন। তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি.এস. ইয়েদিউরাপ্পার সঙ্গে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিষয়ে কথা বলেন। কেন্দ্রের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কাজে সব রকম সাহায্য করা হবে বলে তিনি জানান। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানান, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ত্রাণ ও উদ্ধার কাজে কেন্দ্রের সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে বলে তিনি জানান। একই সঙ্গে দুই রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষজনের পাশে থাকার কথাও বলেন তিনি। খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের ৭৫তম বার্ষিকী উপলক্ষে গতকাল বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, খাদ্য বিপ্লবের লক্ষ্যে সরকারের অন্যতম স্তম্ভ হল কৃষকরা। এমনকি এই অতিমারির সময়ও দেশের খাদ্য শৃঙ্খল বজায় রাখতে কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। সরকারও ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বজায় রেখে কৃষকদের কাছ থেকে খাদ্য সংগ্রহ চালিয়ে যেতে চায়। দেশে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। আজ সকালে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ৭০,৮১৬ জন করোনামুক্ত হয়েছেন। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৭৮%। অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২,২১২ জন। একই সময় মৃত্যু হয়েছে ৮৩৭ জনের। মৃত্যুহার ১.৫২%। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,১২,৯৯৮। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭,৯৫,০৮৭। দেশে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৬৫,২৪,৫৯৫। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪,৩২,৬৮০। দেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা এই প্রথম ৮ লক্ষের নিচে নেমে এসেছে বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। সংক্রমণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়ে চলার পর গত ১.৫ মাসের মধ্যে এই প্রথম আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। এক টুইটে মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রের সুনির্দিষ্ট পন্থা অবলম্বনের ফলে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা যেমন বাড়ছে, পাশাপাশি মৃত্যুহারও নিম্নমুখী। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন গতকাল কোভিড পরিস্থিতি নিয়ে মন্ত্রকের স্বশাসিত প্রতিষ্ঠানগুলির এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদ CSIR এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বিজ্ঞানীদের কাজের প্রশংসা করে তিনি বলেন, বিশ্বে বর্তমানে 9টি ভ্যাকসিনের চূড়ান্ত পর্বের ট্রায়াল চলছে। ভারতেও 3টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। এর মধ্যে একটি চূড়ান্ত পর্যায়ে এবং অপর দুটি দ্বিতীয় পর্যায়ে রয়েছে। কোভিডের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। সবাইকে সতর্ক থাকতে হবে। আসন্ন উৎসব এবং শীতের মরশুমে আগামী 2.5 মাস বিশেষ গুরুত্বপূর্ণ। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন আন্দোলনের ডাকে দেশবাসীকে সামিল হবার আহ্বান জানান তিনি। পুজোর মুখে এরাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। গত সন্ধ্যায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী একদিনে রাজ্যে রেকর্ড সংখ্যক ৩,৭৭১ জন করোনায় সংক্রমিত হয়েছেন, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। ফলে এ পর্যন্ত ৩,১৩,১৮৮ জন করোনা সংক্রমিত হলেন। তার মধ্যে 2,74,757 জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা কমে হয়েছে 87.73%। গত ২৪ ঘন্টায় ৩,১৯৪ জন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন। এ সময় আরও ৬১ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫,৯৩১।
পুজোর মুখে রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তরকে সহায়তা করতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি দল পাঠিয়েছে। যুগ্ম সচিব মনদীপ মন্দার নেতৃত্বে 3 সদস্যের এই দলটি সংক্রমণ প্রভাবিত জেলাগুলি পরিদর্শন করে নজরদারি, নিয়ন্ত্রণ, নমুনা পরীক্ষা সহ সবকিছু খতিয়ে দেখে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে পরামর্শ দেবেন। দলের অন্য সদস্যরা হলেন ডক্টর এ.কে. মল্লিক এবং ডক্টর সজল দে। রাজ্য ছেড়ে যাওয়ার আগে প্রতিনিধি দলটি দপ্তরের প্রধান সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেবেন বলেও জানা গেছে। প্রবাদ প্রতিম চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও একটি উন্নতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বাইপ্যাপের আর প্রয়োজন হয়নি বলে বেলভিউ ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ করোনাক্রান্ত হলেও এখন তার জ্বর নেই, শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে বলে আমরি হাসপাতাল সূত্রে জানা গেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশের বিদেশি মুদ্রার ভান্ডার 9 অক্টোবর শেষ হওয়া সপ্তাহে 1 লাফে $5.867 বিলিয়ন বৃদ্ধি পেয়ে $551.505 বিলিয়ন নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। দেশে সোনার মজুতের পরিমাণ এই সময় $113 মিলিয়ন বেড়ে $36.598 বিলিয়ন হয়েছে। বিহার বিধানসভার দ্বিতীয় পর্বের নির্বাচনের জন্য পেশ করা মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। এ মাসের 19 তারিখে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। এই পর্বে 94টি কেন্দ্রে আগামী 3রা নভেম্বর ভোট নেওয়া হবে। এখনো পর্যন্ত 1062 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক জানিয়েছে তারা কোনোভাবেই এমএসএমই এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের সঙ্গে যুক্ত নয়। মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কাউন্সিলের কোনো নিয়োগ সংক্রান্ত কাজে তারা দায়িত্বপ্রাপ্ত নন। মন্ত্রকের পক্ষ থেকে আরো বলা হয়, বেশ কিছু গণমাধ্যমে এমএসএমই এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের ডিরেক্টর পদে নিযুক্তি সংক্রান্ত যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। এই ধরনের দুরভিসন্ধিমূলক সংবাদে প্রতারিত না হওয়ার জন্য এমএসএমই মন্ত্রক জনসাধারণকে পরামর্শ দিয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি গতকাল সর্বভারতীয় স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা স্নাতক পর্যায়ের ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা ntaneet.nic.in এই ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পাবেন। ওড়িশার সোয়েব আফতাব এবং দিল্লির আকাঙ্ক্ষা সিং 720 নম্বর পেয়েছেন। ভারত ও ইরানের চাবাহার বন্দরের মধ্যে পণ্য চলাচলের বর্তমান 40% ছাড় দেয়া মাশুল হার আরও 1 বছর বজায় থাকবে। জাহাজ মন্ত্রক জানিয়েছে যে দুদেশের বন্দর কর্তৃপক্ষের মধ্যে পণ্য ও যান চলাচল খরচের ওপর এই ছাড় প্রযোজ্য হয়। চাবাহার বন্দরের মধ্যে দিয়ে বাণিজ্যের বিকাশ ঘটানোর স্বার্থেই এই ছাড়ের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ভারত ও চিলি গতকাল প্রথম যৌথ কমিশনের বৈঠকে মিলিত হয়। দুই দেশই ব্যবসা বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা, প্রতিরক্ষা ও মহাকাশ সহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক নতুন মাত্রা দিতে সহমত হয়েছে। ভার্চুয়াল এই বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিলির বিদেশমন্ত্রী আন্দ্রেস আলমান জাভালা। চিলির পক্ষ থেকে বিদেশ নীতির ক্ষেত্রে ভারতকে গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তকে ভারত স্বাগত জানিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের আহ্বানের কথা তুলে ধরে চিলিকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান। দেশ জুড়ে আজ নবরাত্রি উৎসবের সূচনা হয়েছে। নবরাত্রি উৎসবের প্রথম দিন দেবী দুর্গা শৈলপুত্রী নামে পূজিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মা জগদম্বা সকলের জীবনে খুশি, শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে নিয়ে আসবে বলে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। মা দুর্গার কৃপায় গোটা বিশ্ব নিরাপদ, সুস্থ ও সমৃদ্ধশালী হয়ে উঠুক। মায়ের আশীর্বাদে গরিব ও পিছিয়ে পড়া মানুষের ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি তার টুইটে উল্লেখ করেন। আইপিএল এর ম্যাচে আজ দুবাইয়ে রাজস্থান রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং শারজায় দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। গতরাতে আবুধাবি মুম্বাই ইন্ডিয়ান্স 8 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী কর্ণাটক ও মহারাষ্ট্রে বন্যা ও প্রবল বৃষ্টিপাতের দরুন উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রের সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। দেশে বিদেশি মুদ্রার ভান্ডার নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সঠিক পদ্ধতিতে মাস্ক পরুন, 2 গজের দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।